চার ধরনের ব্যক্তিকে কখনো সালাম দিবেন না। যদি আপনি সালাম দেন আপনার সবের পরিবর্তে গুনাহ হতে পারে, এজন্য অবশ্যই সতর্ক থাকবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যে বিধর্মী, যে মুসলমান নয়, তাকে আপনি সালাম দিলে আপনার কোনো সওয়াব হবে না, উল্টো আপনার গুনাহ হবে। মনে রাখবেন, সালাম হচ্ছে এমন একটা বিধান, একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দিবে। সালামের অর্থ কিন্তু আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল করুন। এখন যে আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, যে নবীকে মানে না, তার উপরে আপনি আসসালামু আলাইকুম বলে তার উপরে শান্তি, রহমত বর্ষিত করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। এক নাম্বার, বিধর্মীকে সালাম দিলে আপনার কিন্তু গুনাহ হবে, কোনো সওয়াব হবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মদ খাচ্ছে, এরপরে জুয়ার সাথে এখনো সে জড়িত আছে, জুয়া খেলছে, জুয়া হারাম কাজ করছে, এমন ব্যক্তিকে আপনি সালাম দিবেন না। যে মদ খাচ্ছে তাকে আপনি সালাম দিবেন না। অবশ্যই আপনি সতর্ক থাকবেন। হারাম কাজ যারা করে তাদের কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। হ্যাঁ, তাকে আপনি পরিবর্তন করার জন্য, যখন সে এগুলো হারাম কাজ করছে না, গুনাহের কাজ করছে না, তখন আপনি তাকে বুঝাতে পারেন। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। এবং তিন নাম্বার হচ্ছে যে পেশাব পায়খানা করছে, মল ত্যাগ করছে, তখন আপনি কাউকে সালাম দিবেন না। কেননা সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন মূল কথা হচ্ছে যে পেশাব পায়খানা ত্যাগ করছে, এমন সময় যদি আপনি তাকে সালাম দেন, তাহলে তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলা তার জন্য ওয়াজিব হয়ে পড়বে, কিন্তু ওই সময় এটা বলা কিন্তু তার জন্য ঠিক হবে না। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং চার নাম্বার হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ছে তাকে সালাম দিবেন না। নামাজ পড়লে সে নামাজের ভিতরে আছে, আল্লাহর সাথে সে কথা বলছে। কারণ আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনদের নামাজটাই হচ্ছে মেরাজ। সুতরাং যখন কেউ নামাজে থাকবে তখন আপনি তাকে সালাম দিবেন। অবশ্যই বিষয়, চার ধরনের ব্যক্তিকে কখনো সালাম দিবেন না। যদি আপনি সালাম দেন আপনার সবের পরিবর্তে গুনাহ হতে পারে।